ভাইয়ের আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই কোরআনে কারীমের মধ্যে এসেছে 25 বার। জোরে কোন কয়বার? 4 বেশি না 25 বেশি? জোরে বলুন, আর জোরে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 43 বার। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 7 বার। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 9 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 69 বার। জোরে বলুন কয়বার? আরো জোরে। 4 বেশি না 69 বেশি? 4 বেশি না 69 বেশি? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 27 বার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 12 বার। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 17 বার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 16 বার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 27 বার। জোরে বলুন কয়বার? শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 11 বার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 4 বার। জোরে বলুন কয়বার? সবাই বলুন আরো জোরে। হযরতে যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 137 বার। জোরে বলুন কয়বার? আরো জোরে, আরো জোরে। 4 বেশি না 137 বেশি? কথা বলতে হবে। 4 বেশি না 137 বেশি? হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 20 বার। জোরে বলুন কয়বার? হযরতে দাউদ পয়গম্বরের নাম আসছে 16 বার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 17 বার। হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 3 বার। হযরতে ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 7 বার। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 5 বার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 25 বার। জোরে বলুন কয়বার? আরো জোরে, আরো জোরে। আর আমাদের নবীর নাম এসেছে কয়বার? আরো জোরে কয়বার? একটু চিন্তা করেন, মন গভীর মনোযোগের সহিত শুনবেন। আমাদের নবী সহ 25 জন নবীর নাম এসেছে। জোরে বলুন কয়জন? 25 জনের মধ্যে যদি আমাদের নবী বাদ দেন থাকে কয়জন? 24 জন। এখন একটু লক্ষ্য করবেন, 24 জনের মধ্যে 4 কম আসছে। ইউনুসের নাম আসছে 2 বার, ইয়াসার নাম আসছে 2 বার, ইলিয়াসের নাম আসছে, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে 3 বার। আর এইদিকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 2 বার। তাহলে হলো 5 বার। জোরে কোন কয়বার? 5 জন। জোরে কোন কয়জন? 24 জনের থেকে 5 জন যদি মাইনাস করেন তাহলে কত হয়? জোরে বলুন কত? আর একজন নবীর নাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে 4 বার। জোরে বলুন কয়বার? এই একজনও বাদ দেন তাহলে 5 আর 1 এ কয়জন? 6 জন। যদি 24 জন থেকে বাদ দেন কয়জন? সবাই বলেন কয়জন? 18 জন। তাহলে একটু গভীর মনোযোগের সহিত শুনুন। 18 জন নবীর নাম আখেরি জামানার পয়গম্বরের চাইতে যার উপরে নাজিল হইছে তার চাইতে বেশি আসছে। আমার আপনার কমন সেন্স অনুযায়ী 18 জন নবীর নাম কম আসা উচিত ছিল, আর যার উপরে নাজিল হয়েছে তার নাম আসা বেশি ছিল। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। আসলে কি তা হয়েছে? না না, তা হয় নাই। অন্যান্য নবীদের নাম অনেকবার এসেছে, আর আমাদের নবীর নাম মাত্র এসেছে কয়বার? এখন আমি আপনি আপনার কমন সেন্স দিয়া যেইটা চিন্তা করতেছি, আল্লাহ সবচাইতে বেশি ভালো জানে কি জানে না? জোরে বলুন। আখেরে জামানার পয়গম্বর, তার উপরে নাযিলকৃত কোরআন কারীমের মধ্যে যদিও তার নাম এসেছে 4 বার। জোরে বলুন কয়বার? আসমানি গ্রন্থ, অন্যান্য আসমানি গ্রন্থে তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আখেরি জামানার নাম এসেছে অসংখ্যবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই কোরআন কারীমের মধ্যে সবচাইতে বেশি আসছে, কথা বলুন ঠিক কিনা? 137 বার। জোরে বলুন কয়বার? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? জোরে কোন? আরো জোরে। তাওরাত। ওই তাওরাতের মধ্যে মুসার নাম একেবারেই কম, আর আখিরি জামানার নবীর নাম অসংখ্যবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার মাওয়াহিবুল লাদুনিয়া মিশরের সাফা ৪র্থ খণ্ডের মধ্যে আসছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সঙ্গে কথা বলতো? আরো জোরে। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। আল্লাহ একদিন তাকে দাওয়াত করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন। জোরে বলুন কোথায় যাবেন? আরো জোরে বলুন কোথায় যাবেন? হযরতে মুসা আল্লাহ তাআলার দাওয়াত পেয়ে তুর পাহাড়ে যাবেন। যাওয়ার আগে তার ভাই হারুন, জোরে বলুন কে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তদানীন্তন সময়ের তাওরাতের সবচেয়ে বড় পণ্ডিত আলেম নাম হচ্ছে কেফিল। জোরে বলুন নামটা কি? মুখস্থ করতে হবে নামটা কি? আরো জোরে বলুন নামটা কি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তদানীন্তন সময়ের তাওরাতের সবচেয়ে বড় পণ্ডিত আলেম কেফিলকে বললেন, আমি আল্লাহ তাআলার দাওয়াতে তুর পাহাড়ে যাচ্ছি, কবে আসে আমি জানি না। আমার উম্মতেরা যদি কোনো মাসআলা মাসাইল জিজ্ঞেসের জন্য আসে, তোমরা এই তাওরাত অধ্যয়ন করে তোমরা তাদেরকে সমাধান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসা চলে গেল, এইদিকে তার ছোট ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাওরাতের তদানীন্তন সময়ের সবচেয়ে বড় পণ্ডিত আলেম নাম হচ্ছে কেফিল। জোরে বলুন কি? কেফিল তাওরাত অধ্যয়ন করা শুরু করছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে আছে কেফিল কয়েক পৃষ্ঠা অধ্যয়ন করতে না করতে আখেরি জামানার নাম পেয়ে গেছে ৭০ বার। জোরে বলুন কয়বার? আরো জোরে, আরো জোরে। মাত্র কয়েক পৃষ্ঠা পরে কয়বার পাইছে? একটু চিন্তা করুন, তাওরাত কি আমাদের কোরআনের মতো ছোট ছিল? হ্যাঁ, আমাদের কোরআনে কারিমের সর্বমোট সূরার সংখ্যা কত? হ্যাঁ, তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন তাওরাতের সর্বমোট সূরার সংখ্যা ছিল ১০০০। জোরে বলুন কত? আর আমাদের কোরআনের সূরার সংখ্যা কত? ১১৪টা। আমাদের কোরআনের ১১৪টা সূরার মধ্যে সবচাইতে বড় সূরার আয়াত সংখ্যা কত? হ্যাঁ, ২৮৬। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে তাওরাতের ১০০০ সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা যেটা ছিল ওই সূরারও আয়াত সংখ্যা ছিল ১০০০। জোরে কোন কত? আরো জোরে, আরো জোরে। তাহলে তাওরাত ছোট গ্রন্থ না অনেক বড় গ্রন্থ? জোরে বলুন। বিশাল বড় গ্রন্থের মধ্য থেকে কেফিল মাত্র কয়েক পৃষ্ঠা পড়ে আমাদের নবীর নাম মুহাম্মদ শব্দটা পেয়েছে ৭০ বার। জোরে বলুন কয়বার? আরো জোরে। একটু আগে আমি আপনি যে কথাটা বলছিলাম, যার উপরে নাযিল হলো তার নাম বেশি থাকার কথা আর অন্যান্য নবীদের নাম কম থাকার কথা। তাওরাতের পণ্ডিত আলেম কেফিলও একই জিনিস ভাবলেন, এটা হইতে পারে না। আমি কয়েক পৃষ্ঠা বললাম, মুসার নাম তো একবারও পাইলাম না, আর আখেরে জামানার নবীর নাম কয়েক পৃষ্ঠায় কয়বার পাইলাম? এইটা হইতে পারে না। তাফসীরে কিতাবের মধ্যে আছে কেফিল একটা লোহার সেনা নিলেন। জোরে কোন কি নিলেন? এখন তো কোরআনে কারীম কাগজে লেখা। জোরে কোন কি লেখা? তাওরাত কিন্তু কাগজে লেখা ছিল না। তাওরাত তদানীন্তন সময়ে পাথরের মধ্যে লেখা থাকতো। কথা কোন ঠিক না? ওই পাথরের মধ্য থেকে মুহাম্মদ শব্দটা কাটার জন্য একটা লোহার ছুরি নিলেন। জোরে বলুন কি নিলেন?
লোহার ছুরি হাতে নিয়ে উনি মনে মনে ভাবলেন এইখানে যেখানে মোহাম্মদ আছে ওইখানে মোহাম্মদকে এটা মুসার নাম ঢুকাবো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইভাবে করে ভাইরা আমার, এক জায়গা নয়, দুই জায়গা নয়, 70 জায়গা থেকে আখির জামানার পয়গম্বরের নাম মুহাম্মদ শব্দটা কেটে দিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেটে কাটতে কাটতে রাত্রি ঘনিয়ে আসছে, রাতের বেলা বাসায় গেছে, গিয়ে ঘুমাইতে গেছে। আচ্ছা বলেন তো, আখেরি জামানার নবীর নাম কাটছে 70 বার, আল্লাহ তার প্রতি খুশি না বেজার? জোরে কোন, আরো জোরে। এতটাই বেজার, এতটাই বেজার, আল মাওয়াহিবুল লাদুন্নিয়া গ্রন্থের 4র্থ খণ্ডের মধ্যে আসছে, তাওরাতের তদানীন্তন সময়ের সবচাইতে পণ্ডিত আলেম কেফে রাতের বেলায় মানুষ হিসেবেই ঘুমাইছে। আমার আল্লাহ আযাব আর গজব দিয়া হাত পা অবশ কইরা ওই পণ্ডিত আলেম কেফিলকে গুইসাপ বানায়া দিছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেন? দেখছেন? পা কয়টা? হ্যাঁ, 4টা। গুইসাপের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? বাংলাদেশের 2টা জিনিসের অভাব নাই, একটা হচ্ছে ডাক্তার, আরেকটা হচ্ছে মুফতি। 2টা জিনিসের অভাব নাই, ডাক্তার আর মুফতি। আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন 2 জন আর রিক্সাওয়ালা, আপনি আপনার সফরের সঙ্গে বলতে পেটটা একটু সমস্যা করতেছে, ঠাস করে রিক্সাওয়ালা বলবো অমুক ওষুধটা খেয়ে ফেলা, বলে কি বলে না? জোরে বলুন। রিক্সা দিয়ে যাচ্ছেন, এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করতেছে, অমুকে অমুকের বউরে রাগের মাথায় 3 তালাক দেওয়া হয়েছে। রিক্সাওয়ালা বলতেছে রাগের মাথায় 3 তালাক দিলে তালাক হয় না। ফতোয়া দেয় কি দেয় না? জোরে বলুন। আজকে বাংলাদেশের ডাক্তার আর মুফতির অভাব নাই। গুইসাপের গোশত খাওয়া জায়েজ কি না জায়েজ? হ্যাঁ, তিরমিজি শরীফের 2য় খণ্ডের আবওয়াবুল আত'ইমের একেবারে হাসিয়ার মধ্যে আসছে, হাযা জাইজুন ইনদা শাফিঈ। শাফি মাযহাবে গুইসাপের গোশত খাওয়া জায়েজ। জোরে বলুন কি? জোরে বলুন কি? উনি দলিল এনেছেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হরেক রকমের খাবার পরিবেশন করা হলো। ওই হরেক রকমের খাবারের মধ্যে গুইসাপের গোশতও ছিল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাহমাতাল লিল আলামিন খান নাই ঠিক, কিন্তু গুইসাপের গোশত সম্পর্কে কোনো মন্তব্য করেন না। আর আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন খাওয়া জায়েজ নয়, কারণ আমাদের দলিল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের আদর্শ হচ্ছে আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না? আমাদের আদর্শ দুনিয়ার কোন নেতারেত্র নয়, আমাদের আদর্শ দুনিয়ার কোন মডেল নয়। কথা বলুন ঠিক না? কারণ দুনিয়ার মডেলদের অবস্থা বিয়ে করার আগেই বাচ্চা, সাংবাদিকদের খুঁজে বের করতে হয় বাচ্চাটা কার। কথা বলুন ঠিক না? নষ্ট ভ্রষ্ট তাদের চরিত্র, তারা কখনো যুবকদের আইডল হতে। আর আমাদের আইডল কে? আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না? উনি দলিল দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের দলিল তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় নাই কোনোদিন। 63 বছরের জিন্দেগি রিসার্চ করলে এমন কোন তথ্য পাওয়া যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা গুইসাপের গোশত খেয়েছে। আপনি খাবেন? যদি ফ্রি দেয় তাও খাবেন না? ফ্রি দিলেও খাবেন না? তার মানে প্রমাণিত হলো ইমাম আবু হানিফার মতে গুইসাপ খাওয়া জায়েজ। জায়েজ। ভাইরা আমার মূল কথা হচ্ছে তাওরাতের সবচাইতে বড় পণ্ডিত আলেম কেফি 70 জায়গা থেকে আমাদের নবীর নাম কাটার কারণে কি হয়েছে? জোরে বলুন, আরো জোরে বলুন। যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের
সমাজের সবচাইতে বড় পণ্ডিত আলেম কেফিলকে 70 জায়গা থেকে মুহাম্মাদের নাম কাটার কারণে গুইসাপ বানায় দিতে পারেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজকে তোমরা যারা সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সব আয়াতটা তুলে দিয়েছো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল স্যার সলিমুল্লাহ মুসলিম হল, ওই মুসলিমটা বারবার কাটো আবার ঢুকাও। আর একটা হল হচ্ছে সার্জন জহুরুল ইসলাম হল, এইখান থেকে হাজী মোহাম্মদ মহসিন হল, ওই মহসিন মোহাম্মদ শব্দটা বারবার তোমরা কেটে দাও। আর সদরঘাটে একটা কলেজ আছে, কাজী নজরুল ইসলাম কলেজ। জোরে বলুন, কি কলেজ? কলেজটার নাম কি আসলে কাজী নজরুল ইসলাম কলেজ? না, কলেজটার নাম হচ্ছে কাজী নজরুল কলেজ। জোরে কোন কি কলেজ? জোরে বলুন, কি কলেজ? ও ছাগলনার তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জাতীয় কবির মূল নাম কি? কাজী নজরুল ইসলাম। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইসলাম এমন কি দোষ করলো আপনি তার নামে কলেজের নামকরণ করলেন, কিন্তু ওই জায়গা থেকে ইসলাম কেটে দিলেন? হাজী মোহাম্মদ মহসিনের নাম তো মোহাম্মদ মহসিন, আপনি মোহাম্মদ কেটে দিলেন। আপনি মুসলিম শব্দটা কেটে দিলেন, আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কেটে দিলেন। যেই আল্লাহ কাফেরকে গুলশাব বানিয়েছিল, ওই আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ ওই সমস্ত লোকদেরকে গুলশাব বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ করবে না, আখিরি জামানার কদমে নসিলায় করবে না, কারণ উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিয়েছেন, আল্লাহ আমার উম্মতেরা পাপ করলেও তাদের চেহারা তুমি বিকৃত করিও না। আজকে মোল্লা তুমি যার উসিলায় সিন্নি খাইলা তাকে চিনলা না। তোমরা যে অপরাধ করতেছো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু আল্লাহ তাআলার কাছে অনুমতি না নিয়ে নিত, আল্লাহ আজও বানর, শূকর, কুকুর বানায় দিতে পারতো। কথা বলুন ঠিক না? জোরে বলুন ঠিক না? সম্মানিত সুধী, 70 জায়গা থেকে কাটার কারণে কেফিল কি হয়ে গেছে? আসলে কি গুইসাপ না মানুষ? এখন এই কেফিল মানুষ হয়েছিল কিনা শোনার দরকার আছে না? শুনবেন? কারা 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 2 হাত টান টান করে উৎসাহ করেন, এইভাবে নারা দেন, নারা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, ইনশাআল্লাহ বলবো, তবে এখন না, আখিরি মোনাজাতের আগে থাকবেন তো?